কে-পপ এখন সোলো শক্তির নতুন উত্থান দেখছে, আর সেই উত্থানের মঞ্চে শীর্ষে দাঁড়িয়ে বিটিএস এর জিন ও জে-হপ। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পোলস্টার ট্যুর চার্টে একমাত্র কোরিয়ান সোলো তারকা হিসেবে জায়গা পেয়ে ইতিহাস গড়ছেন তারা। ইউরোপ, আমেরিকা, এশিয়া জুড়ে সেল আউট ট্যুর আর স্টেডিয়াম স্কেল শো সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এখন তাদের ডাকছে দ্য কোরিয়ান সোলো আইকনস। পোলস্টার হলো বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য লাইভ কনসার্ট ইন্ডাস্ট্রি চার্ট, যেখানে ট্যুরের টিকিট বিক্রি, আয়, দর্শক উপস্থিতি সবকিছু যাচাই করে প্রকাশ করা হয়। হলিউডের বক্স অফিস যেমন সিনেমার মানদণ্ড, তেমনি ট্যুর সাফল্য মাপার ক্ষেত্রে পোলস্টার চার্টই গ্লোবাল স্ট্যান্ডার্ড। এখানে জায়গা পাওয়া মানে শিল্পীর আন্তর্জাতিক লাইভ মিউজিক মার্কেটে এ লিস্ট পর্যায়ে ওঠা। ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন সোলো ক্যারিয়ারে স্পর্শ করলেন নতুন উচ্চতা। তার রান সিভ জিন ইপি ট্যুর পোলস্টারে গ্লোবাল কনসার্ট ট্যুর টপ 20-তে জায়গা পেয়েছে নম্বর 14 হিসেবে। ইউরোপ, আমেরিকা থেকে জাপান সবখানেই সেল আউট শো, আর অসংখ্য রেকর্ড ভেঙে ট্যুরটি এখন কোরিয়ান সোলো আর্টিস্টদের জন্য নতুন মাইলস্টোন। বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে জাপানের কিউসেরা ডোম ওসাকার নাম। এত বড় ভেন্যু সোলো কোরিয়ান আর্টিস্টের পক্ষে পূরণ করা আগে প্রায় অসম্ভব ছিল, আর সে অর্জনই আজ জিনকে করেছে গ্লোবাল চার্টের নিয়মিত মুখ। অন্যদিকে কে-পপ সানশাইন জে-হোপও ছড়াচ্ছেন নিজের আলো। পোলস্টারের এশিয়া ফোকাস চার্টে তিনি উঠে এসেছেন টপ 5-এ। তার হোপ অন দ্য স্টেজ ট্যুরে দর্শক সংখ্যা ছাড়িয়েছে 250,000। একাধিক আন্তর্জাতিক স্টেডিয়ামে পারফর্ম করে জে-হোপ হয়েছেন প্রথম কোরিয়ান সোলো আর্টিস্ট যিনি নিয়মিত স্টেডিয়াম স্কেল শো করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক সাফল্য, জে-হোপের প্রথম সোলো ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট মুভি। বিশ্বব্যাপী স্ক্রিনিংয়ে উঠে এসেছে দ্য স্টেজ এনার্জি আর লাইভ পারফরমেন্সের অনন্য শক্তি। গ্রুপ হিসেবে বিটিএস বিশ্বকে মাতিয়েছে, আর সোলো শিল্পী হিসেবে জিন ও জে-হোপের এই অর্জন কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির নতুন অধ্যায়। দুই তারকা, দুই যাত্রা, কিন্তু গন্তব্য একটাই, আন্তর্জাতিক চার্টের শীর্ষে। জিন ও জে-হোপ প্রমাণ করে দিয়েছেন কোরিয়া শুধু গ্রুপ নয়, এককভাবেও ওয়ার্ল্ড মিউজিক ম্যাপে শক্ত জায়গা করে নিতে পারে। মারিও সেন, শোবিজ টুনাইট।